অসুস্থ বন্য প্রাণীকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। শুক্রবার সকালে ধূপগুড়ি ঝুমুর এলাকায় একটি লক্ষ্মী পেঁচাকে ঠুকরে ঠুকরে ক্ষতবিক্ষত করে দেয় কাক। দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরীর সাথে। এদিকে শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় বনবস্তি ও চা বাগান অধ্যুষিত এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষা শেষের পর তাদের বাড়ি পৌঁছে দিতে ব্যস্ত ছিলেন বনকর্মীরা। তাই স্বাভাবিকভাবেই বিট অফিসগুলোতে কর্মী ছিল না বলেই জানা যায়। ওই সময় গয়েরকাটা থেকে জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে আসছিলেন সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। খবর পেয়ে তিনি ওই এলাকায় পৌঁছান। এরপর পেঁচাটির ক্ষতস্থানে হলুদ লাগিয়ে তাকে উদ্ধার করে বাস্কবন্দি করে জলপাইগুড়ি অরণ্য ভবনে নিয়ে আসেন তিনি। এরপর তিনি বনকর্মীদের হাতে পেঁচাটিকে তুলে দেন। এই বিষয়ে সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য বনকর্মীরা স্পেশাল ডিউটিতে ব্যস্ত ছিলেন, তাই আমি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে পাখিটিকে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মীদের হাতে তুলে দিলাম। এখানে তার চিকিৎসা হবে, সুস্থ হলে তাকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। রতন বলে আমার এক ভাই ফোন করেছিল যে সঞ্জয় চক্রবর্তীদের বাড়ির পাশে একটা পেঁচা উদ্ধার হয়েছে, তাকে কাক ঠুকর দিয়েছে। তো আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু, বন দপ্তরের সব উইংসগুলো সেই পরীক্ষার্থীদের পাড়া এবং পৌঁছে দেওয়ার দায়িত্বে আছে, সেই জন্য তারাও আসতে পারেনি। সেই জন্য নিজেই জেলা পরিষদে আসার সময় সেই ডুমুরের থেকে পেঁচাটিকে নিয়ে এসে জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ ডিভিশনে গরুমারা কিন্তু এটাকে তো আপনি তো মাঝে মাঝে এরকম করেন, তো এই চলতি মাসে কতগুলো হলো এরকম? এটা গেল এক মাসে অন্তত 12 তারিখে দিয়েছি 3টে, হ্যাঁ 23 তারিখে দিয়েছি একটা জবাব, আচ্ছা এবং আজকে একটা দিয়ে গেলাম। ভালো লাগে।